বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী যেন পরিণত হয়েছে ভয়াবহ এক আতঙ্কের প্রতীকে। প্রতিদিন জীবিকার তাগিদে নদীতে নামলেও অনেকে আর ফিরে আসছেন না। সীমা লঙ্ঘন করলে সশস্ত্র আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের ভেতরে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গত 17 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত অন্তত 46 জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এর মধ্যে 17 আগস্ট 9 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 জন এবং 26 আগস্ট আরও 13 জনকে অপহরণ করা হয়েছে। পরিবারগুলো এখন দিন কাটাচ্ছে অস্ত্রসিক্ত আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইখাংদিয়া এলাকায় অস্ত্রধারী আরাকান আর্মি স্পিডবোটে ধাওয়া করে জেলেদের ট্রলার ঘেরাও করেছে। গত মঙ্গলবার এমন এক ধাওয়া থেকে একটি ট্রলার ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে, যদিও কোস্টগার্ড 6 জন জেলেকে উদ্ধার করে। এটাই প্রথম নয়। আগস্ট থেকে জুন পর্যন্ত প্রায় 165 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। কূটনৈতিক প্রচেষ্টায় কিছু জেলে মুক্ত হলেও নদীপাড়ের মানুষজন এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নাফ নদীতে এ ধরনের কর্মকাণ্ড শুধু সীমান্ত সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকলেও আরাকান আর্মি কার্যত গোপন নিষেধাজ্ঞা জারি করেছে। রাখাইন রাজ্যে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখলের পর থেকেই তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। নাফ নদীর ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় 2000 সালে মিয়ানমারের সেনারা সীমান্তে আগ্রাসী ভূমিকা নিলে বাংলাদেশের সেনারা সরাসরি প্রতিরোধ গড়ে তোলে। সেই নাফ যুদ্ধে কূটনৈতিক চাপ নয়, বরং সামরিক শক্তি দিয়ে মিয়ানমারকে পিছু হটতে বাধ্য করেছিল বাংলাদেশ। আজ আবার যখন নাফ নদীতে জেলেরা অপহরণের শিকার হচ্ছেন, তখন সেই ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেবল কূটনৈতিক প্রতিবাদই কি যথেষ্ট, নাকি অতীতের মতো এবারও বাংলাদেশকে কঠোর বার্তা দিতে হবে? বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, সীমান্তের মানুষ, বিশেষ করে জেলেদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? কারণ নাফ নদীর ঢেউ একদিন বাংলাদেশের গৌরবগাথা লিখেছিল, আর আজ লিখছে নতুন করে শঙ্কা ও আতঙ্কের গল্প। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।